হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, আর উঠে নাস্তার ব্যবস্থা করে নিচ্ছিলাম। মেয়েকে নাস্তা খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। আমার দুইটা বাচ্চাই ঘুম থেকে ওঠার পরে কিছুই খেতে চায় না, অনেক জোর করে খাইয়ে দিতে হয়। তো কিছুক্ষণ সময় গেলে পরে দেখা যায় নিজে থেকেই খাবার চায়, কিন্তু ঘুম থেকে ওঠার পরেই কিছু খেতে পারে না। আচ্ছা, আপুদের বাচ্চারাও কি এমন কিনা কমেন্ট করে একটু জানাবেন তো। আর যখন খাবে তারপরে তাদের পেট ব্যথা করে। আনহা প্রায়ই বলে পেট ব্যথা করছে খাওয়ার পরে। এটা কি লেট করে খেলো সেজন্য নাকি বুঝতে পারি না, তবে ঘুম থেকে ওঠার পরেই তারা কিছু খায় না। এই জন্য আমি খুব একটা ঝামেলাও করি না সকালবেলা, যেহেতু নাস্তা বানালেও তারা খেতে চায় না, নাস্তার জায়গা নাস্তা পড়ে থাকে। এই জন্য শর্টকাটের মধ্যে আজকে নাস্তাটা শেষ করলাম। এখন কয়েকদিন ধরে আনহাকে ভাত খাইয়ে তারপর স্কুলে পাঠাই, দেখি যে পেট ব্যথাটা কমে কিনা, যে একটু ভারী খাবারটা খাক, 2-3 লঙ্কা খেলেও তো হলো। আমার আনহার জন্মের পর থেকেই এমন একটা সমস্যা, সে খাবার নিয়ে আমাকে সবসময় জ্বালিয়েছে। তো এখন কিছুটা ঠিক হয়েছে, আর আল্লাহর রহমতে আদিহার তেমন কোনো সমস্যা নেই। আদিহা যা পায় তাই খেয়ে নেয়। ঘুম থেকে ওঠার পর থেকে মেয়েকে স্কুলে পাঠানোর আগে পর্যন্ত মনে হয় বাসায় যুদ্ধ চলে। তো সব কিছু শেষ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আদিহাও ঘুম থেকে উঠে যায়, আর তাকে নিয়ে নাস্তা করি। তারপর তাকে নিয়েই টুকটাক করে কাজকর্ম শুরু করে দেই। বিছানা পরিষ্কার, তারপরে ঘরদোর পরিষ্কার, ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা। একা হাতে যেহেতু সবটা সামলাতে হয়, মাঝে মাঝে খুব হিমশিম খেয়ে যাই। কিন্তু শুয়ে বসে থাকতে পারি না, যে কাজ ফেলে রেখে শুয়ে বসে আরাম করলাম, মোবাইল দেখলাম, এগুলো আমার দ্বারা হয়ই না। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করতেই থাকি আস্তে আস্তে করে। সেটা লাগুক না সময় মেয়েকে নিয়ে, তারপরও কাজ চলতেই থাকে। আর কত ধরনের খেলনা যে আদিহাকে দেই তার কোনো হিসাব নেই। নিজেই দেই, পরে আবার কাজগুলো শেষ করে সেগুলো নিজেই পরিষ্কার করি। যেহেতু আমার মেয়ে মোবাইল খুব একটা দেখতে চায় না, আমি মাঝে মাঝে মোবাইল দিই বাধ্য হয়ে, যে একটু দেখো, তাহলে তো আমি কাজগুলো করে নিতে পারবো। তো সে মোবাইল থেকেই নেয়, মোবাইল নিয়ে আমার পেছনে পেছনে ঘুরঘুর করে। এটাই তার অভ্যাস। আমার দুইটা মেয়ে কখনোই মোবাইলের একদম নেশা যেটা সেটা হয়নি। তারা ইচ্ছে করেই হয়তো করেনি, তাদের ভালো লাগে না। তারা আমার সাথে থাকতে, আমার পেছন পেছন ঘুরঘুর করতেই তাদের বেশি পছন্দ। এখন যে এখানে রান্না করছি, আদিহা রান্নাঘরেই আছে। রান্নাঘরের ফ্লোরে বসে চামচের যে আমার স্ট্যান্ডটা থাকে সেটা দিয়ে দিয়েছি, যে এটা নিয়ে খেলা করো, আমি রান্নাগুলো শেষ করি। তো সে সবগুলো চামচ এলোমেলো করে সেগুলো নিয়ে খেলা করছে। আমি রান্না শেষ করে তারপর সেগুলো গুছিয়ে রান্নাঘর থেকে বের হব। বেশ অনেকটা সময় লাগে সংসারের এই কাজগুলো শেষ করতে। রান্না যে করি সেগুলোর তো কাটাকুটিও করা লাগে, তো কাটাকুটি করতে কিন্তু বেশ অনেকটাই সময় যায়। এই যে পুঁই শাকগুলো কাটতে অনেকটা সময় লাগে, তারপরে কাঁঠাল বিচি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে, তারপরে মাছ ধুয়ে তারপরে রান্নাটা বসাতে হয়। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন হেল্পিং হ্যান্ড ছাড়া বাচ্চাকে নিয়ে কিভাবে সবটা সামলাই। তো এই তো ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখানোর চেষ্টাই করি আমি কিভাবে সবটা সামলে নিচ্ছি। 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়ে তারপরে আবারও মেয়েকে নিয়ে আসলাম ড্রয়িং রুমে, একটু দুলনাতে দুল খাওয়াচ্ছি। তো সে বায়না করেছে দুলনাতে দুল খাবে, আর আমাকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুল দিতে হবে। তো তাকে দুল দিচ্ছিলাম, যেহেতু রান্নার কাজ কিছুটা এগিয়ে নিয়েছি, আর সমস্যা নেই। মেয়েকে দুলনায় দুল দিয়ে রেখে তারপরে রান্নাঘরে গিয়ে একটু চেক করে নিচ্ছিলাম তরকারিটা হয়ে গিয়েছে কিনা। তরকারিটার ঝুলটা একদম টানিয়ে দিয়েছি, একটু মাখা মাখা হলে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে সেজন্য। এই তো 11টার আগেই রান্না বান্না শেষ করে এখন আবার আসলাম ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটা পরিষ্কার করার জন্য। এই রুমটাকেও আমার প্রতিদিন পরিষ্কার করতে হয়, কারণ বাচ্চারা এই রুমটাতেই বসে খেলে। তো তাদেরকে আমি সোফায় বিছনায় তেমন একটা উঠতে দিই না। উঠতে দিই না বলতে, এগুলো এমনভাবে ভাঁজ করা থাকে, মানে গুছানো থাকে, যে তারা দেখেই নিজেরাই উঠে না যে সব কিছু ক্লিন করা আছে। মা নিশ্চয়ই বোকা দিবে এখানে উঠলে। তো আমরা
ফ্লোরে বা কার্পেটে বসে খেলি, এই বুঝটা আমার বাচ্চাদের আছে আলহামদুলিল্লাহ। সারাদিনে যদি আমি একবার এই রুমটা গুছাই তাহলেই হয়ে যায়। আমার আদিহাও ফ্লোরে বসে খেলে, আর মাঝে মাঝে তো আদিহা একটু দুষ্টামি করেই ফেলে, যেহেতু ছোট মানুষ। আনহা কিন্তু তেমন একটা করে না। ছোটবেলা থেকেই আনহা গুছগাছটা একটু পছন্দ করে বেশি, আর আদিহা হচ্ছে যে গুছানো আছে আমি একটু আওলাই, মা একটু বকা দেখ আমি একটু দৌড় দিব, এই টাইপের। তো যাই হোক, এই যে সোফাতেও আমি একটা খেলনা পেলাম আদিহার, তো এটাই নামিয়ে দিয়েছি আবার নিচে, সে নিচে বসে খেলা করছে। অনেকেই মনে করেন যে বাচ্চা আছে এলোমেলো তো হবেই, সোফা তারপরে বিছানা এলোমেলো করুক, যেহেতু বাচ্চা ছোট মানুষ বুঝে না। তো আমি কিন্তু এটার পক্ষে একেবারেই না। তাদেরকে যদি ছোটবেলা থেকে ওইভাবে বোঝানো যায় যে এটা এলোমেলো করা যাবে না, ফ্লোরে বসে খেলো, বা তাদেরকে যদি নিয়ম শৃঙ্খলা শেখানো যায়, তারা কিন্তু ওইভাবেই শিখে। আমার ড্রয়িং রুমটা গোছাতে গোছাতেই হঠাৎই আমার মনে হলো কিছুদিন আগে যে আমি একটা কর্নার ক্যাবিনেট বানিয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন ভিডিও বন্ধ রেখেছিলাম সেজন্য। আমার বেশ অনেক দিন ধরে এরকম একটা ইচ্ছা ছিল, এই কর্নারটাতে আমি একটা ওয়াল শোকেস রাখবো, আর সেখানে সুন্দর করে এভাবে জিনিসগুলো সাজিয়ে রাখবো। তো এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, সেগুলো সাজিয়ে রেখেছি। বাচ্চাদের আরও অনেক খেলনা ছিল, তারা ভেঙে ফেলেছে সবগুলো, যেহেতু তারা খেলনা দিয়েই সব সময় খেলে। তো সেজন্য আর কি যে কয়টা বাঁচিয়ে রাখতে পেরেছিলাম সেগুলো এটার ভিতরে ঢুকিয়ে রেখেছি। এছাড়াও আমার টুকটাক ঘর সাজানোর এটা সেটা জিনিস এটার ভিতরে রেখেছি। তো এই জিনিসগুলো নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, কোথায় রাখবো কিভাবে রাখবো, বস্তায় প্যাকেটে করে রাখতে হতো। তো ফাইনালি আমার ওয়াল শোকেসটা হওয়াতে এখানেই রেখে দিয়েছি। আর শোকেসটা কেমন হলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনে গ্লাস, তারপরে দুই পাশে গ্লাস, আবার তাকগুলো আমি গ্লাস দিয়ে রেখেছি, যেন উপরে লাইটটা দিলে তারপরে সুন্দর একটা লাইটের ফোকাস হয়, আর দেখতে যেন সবগুলো জিনিস ভালো লাগে। যেহেতু ভাড়া বাসায় থাকি, সব কিছু মন মতো চাইলেও কিন্তু করতে পারি না, তবে যেগুলো করা যায় সেগুলো ঠিকই করে নিয়েছি। যেমন এই শোকেসটা কিন্তু কারেন্টের লাইন থেকে অনেকটা দূরে, তবুও আমি ইলেকট্রিশিয়ানের সাথে আলাপ করে কারেন্টের লাইন থেকে শোকেস পর্যন্ত ছোট তার দিয়ে টেনে লাইন এনে তারপরে লাইটের ব্যবস্থা করতে বলেছিলাম, তো উনি সেভাবেই করে দিয়েছেন। আমার ড্রয়িং রুমে যখন সবগুলো লাইট জ্বালিয়ে দিই তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে সেটা ভিডিওতে দেখিয়েও দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবগুলো কাজ শেষ করতে করতেই দুপুর হয়ে গিয়েছে, আর দুপুরবেলায় বৃষ্টি হচ্ছিল, বারান্দায় এসে একটু দেখছিলাম। আর এখন আমরা মা মেয়েতে মিলে একটু ঘুমাবো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।